অনেক দিন পর খুলনাতে আসলাম। শুনেছি খুলনার গরুর গোছের চুইঝাল নাকি খুবই সুস্বাদু একটি খাবার। তাই ইচ্ছা হলো খুলনার চুইঝালের স্বাদটা নেওয়ার। পরিকল্পনায় ছিল যে খুলনাতে গেলে গরুর গোছের চুইঝাল, হাঁসের গোছের চুইঝাল আর ভেটকি মাছ খাবো। খুলনা যেহেতু আমার খুব বেশি পরিচিত না, তাই একটা ভালো মানের রেস্তোরাঁ খুঁজে পেতে কষ্ট হচ্ছিল। আমি স্থানীয় দুজন ছাত্রর কাছে সাহায্য চাইলাম। তারা আমাকে রাজদরবারের লোকেশনটা দিল। সোজা চলে আসলাম রাজদরবারে। রাজদরবারে এসে তো পুরোটাই হতাশ। তারা বাংলা ফুড করে না। সেখান থেকে ঘুরে ফিরে বেরিয়ে পড়লাম। যেহেতু চুইঝালের স্বাদ নেব, সেহেতু বাংলা ফুড তো দরকারই। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। বেলাও তখন দ্বিপ্রহর। ক্ষুধাটাও আস্তে আস্তে তীব্রতর হচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে কিছুটা পথ পাড়ি দেওয়ার পরেই বাংলা খাবারের সন্ধান পেলাম। তো বাংলা খাবারের সন্ধান পাওয়ার পরে খাবারগুলো নিজের থেকেই দেখলাম। ভেটকি মাছটা পেয়েছি। দেখুন, ভেটকি মাছটা পছন্দ হলো না। রুই মাছটাও পছন্দ হয়নি। আরও কয়েক প্রকারের মাছ ছিল। সব কিছু দেখে শুনে আস্তে ধীরে আর মাছ ছিল, ইলিশ মাছ ছিল, মুরগির গোশ, গরুর কলিজা, খাসির গোশ, অনেক প্রকার খাবার ছিল। তো যেহেতু চুইঝাল খাবো, সেহেতু গরুর গোশটা তো না খেলেই হয় না। হাঁসের গোশটা আমার অনেক প্রিয়। ভেটকি মাছ, এর আগে খুলনা যখন গেছি ভেটকি মাছ খেয়েছি। খুলনার ভেটকি মাছের প্রতি আমার একটা লোভ সবসময় ছিল, কিন্তু ভেটকি মাছটা অরিজিনালি আমার আজ পছন্দই হয়নি। সবশেষে সিলেক্ট করলাম হাঁসের গোছ আর গরুর গোশ। দুটোতেই চুইঝাল ছিল। আলহামদুলিল্লাহ। আমি ফুড রিভিউ দিই না, যে অঞ্চলে যাই সেই অঞ্চলের খাবারটা পছন্দ হয়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখুন।